হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন ধৈর্য ধরেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্য ধরেছেন। হযরত আইয়ুব নবী এমন পছন্দ ধরেছে, কিতাবের মধ্যে লেখেন, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন আমার নবীর গায়ে যখন পছন্দ ধরলো, আইয়ুব নবী ওই এলাকার মধ্যে থাকতে পারেন না। আইয়ুব নবীর শরীর পচে গেছে, শুধু পচে নাই, এমনকি জিহ্বার মধ্যে যখন পছন্দ ধরতে লাগলো, জিহ্বার মধ্যে যখন পোকা চলে গেল, কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ শরীরের মধ্যে পছন্দ দিয়েছো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে জিহ্বা দিয়ে তোমাকে আমি ডাকি ওই জিহ্বার মধ্যে পছন্দ ধরাইও না। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী আইয়ুব 1 বছর 2 বছর নয়, লাগাতার 18 বছর পর্যন্ত তার গায়ের মধ্যে পছন্দ ধরে গেছে। আমার আইয়ুব একবারও বলে না আল্লাহ আমাকে মুক্তি দাও। আমার আইয়ুব ধৈর্য ধারণ করেছে। কেমন ধৈর্য! আজকে দেখা যাবে এরা আমাদের শরীরে যদি একটু কেটে যায় আমরা অস্থির হয়ে যাই, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18টা বছর পর্যন্ত যখন তিনি একবারের জন্য আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তির দোয়া করলেন না, সর্বোপরি যখন জিহ্বার মধ্যে পোকা ধরতে লাগলো তখন শুধুই বললেন আল্লাহ আমার জিহ্বাটাকে হেফাজত করো, আমি তোমাকে এই জিহ্বা দিয়ে সকাল সন্ধ্যা আমি তোমাকে ডাকি। এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আইয়ুব এই কথা যখন বলল মুহাব্বতের সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপর রাজি হয়ে গেলাম। বলে আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বলেন আইয়ুব রে, তোর কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু তোকে মর্তবা বাড়ানোর জন্য আমি এত পরীক্ষা নিয়েছি। কারণ একজন নবীর মর্যাদা কেমন, দুনিয়ার সমস্ত মানুষের আমল নামাও যদি এক পাল্লায় রাখা হয় তাহলে একজন নবীর আমল নামার সমান হবে না, ঠিক কিনা? এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আইয়ুব রে, ওই যে দেখো পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে আঘাত করো, আর আঘাত করার সঙ্গে সঙ্গে ঝর্ণা প্রবাহিত হবে। তোমার শরীর পচে গেছে, গলে গেছে, তোমার শরীরে পোকা ধরে গেছে। তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে যা বললেন তাই করলেন। এবার ঝর্ণা বের হয়ে গেল, পাথরের ভিতর থেকে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হলো। আইয়ুব নবী সেখানে গোসল করলেন, গোসল করার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী ভালো হয়ে গেল। বলে আল্লাহু আকবার। আইয়ুব নবী ভালো হয়ে গেল, এবার বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পরে তার স্ত্রী তাকে দেখে চিনতে পারে না, যেমন আগে যে লাভ লবণ্য সৌন্দর্য ছিল ওর থেকে আরো দ্বিগুণ সৌন্দর্য বেড়ে গেছে। বলে আল্লাহু আকবার। এই ছিল ধৈর্য। শুধু আইয়ুব নবী নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন ধৈর্য ধরেছেন কিতাবের মধ্যে লেখেন, ধৈর্য যে ধরবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। কেমন ধৈর্য! হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়া হলো, ধৈর্য ধরলেন। কূপ থেকে উঠিয়ে মিশরের বাজারে বিক্রি করা হলো, সেখানেও ধৈর্য ধরলেন, গোলাম হয়ে গেলেন। এক পর্যায়ে জুলাইখা, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, এক পর্যায়ে জুলাইখা আসক্ত হয়ে তাকে তার সাথে খারাপ কাজ করতে না পেরে অপবাদ দিয়ে জেলখানায় পাঠিয়ে দিলেন। বলি নাউজুবিল্লাহ। জেলখানায় চলে গেলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় চলে গেলেন। এবার জেলখানায় থাকতে থাকতে কেমন ধৈর্য! আল্লাহর নবী কোনো প্রতিবাদ করে না, কোনো দোষারোপ করে না। আল্লাহর নবী শুধু এটাই বলতে চাই, আমি জুলাইখার সাথে কোনো বেইনসাফি করি নাই, অত্যাচার করি নাই, জুলুম করি নাই, আমি নির্দোষ, আমি নির্দোষ। এই কথাই শুধু বলেন, তিনি জেলখানার মধ্যে থাকেন। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি, আমি তোমাকে সম্মানের আসনের মধ্যে আমি বসাবো। বলি সুবহানাল্লাহ। এবার এই ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ওই জেলখানায় চলে গেলেন, এবার ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে থাকার পরে এবার বাদশাহ স্বপ্নের মধ্যে দেখলেন, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলেন। ভয়ঙ্কর স্বপ্ন। কিরকম স্বপ্ন? ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, তার ওই নীল নদ থেকে 7টা মোটা তাজা গরু ওই নীল নদ থেকে উঠে পারে উঠে ঘাস খাচ্ছে, আর 7টা গরু নীল নদ শুকিয়ে গেছে, আর
শুকনো 60টা গরু ওই নীলনদ থেকে উঠে ওই মোটা তাজা গরুগুলোকে গিলে ফেলছে। বলি সুবহানাল্লাহ। এই স্বপ্ন যখন দেখলেন ওই বাদশার, মিশরের বাদশার ঘুম ভেঙে গেল, শরীর ঘেমে গেল। উনি বলতেছেন, হাইরে এটা কেমন স্বপ্ন? 60টা মোটা তাজা গরু, আমার নীলনদ শুকিয়ে গেল, 60টা মোটা তাজা গরু উঠলো, আর ওই 60টা মোটা তাজা গরুকে শুকনো গরুগুলো গিলে ফেললো। আশ্চর্য না? রাজার ঘুম ভেঙে গেছে, বলে এটা কি দেখলাম আমি স্বপ্ন। এবার বাদশাহ তিনি পেরেশান হয়ে গেছে। পেরেশান হওয়ার পরে তিনি এবার আরেকদিন ঘুমালেন। এবার ঘুমানোর পরে তিনি আবার দেখতেছেন স্বপ্ন। দেখে আবার ওই স্বপ্ন, একই স্বপ্ন রকম, একই প্রায়, যে দেখতেছেন ওই তার মিশরে এমন শস্যাদি হয়েছে, গম তারা এরকম চাষাবাদ করতে দেখে 60টা মোটা তাজা গমের শীষ উগিত হয়েছে, আর 7টা সূক্ষ্ম গমের শীষ ওই মোটা তাজা গমের শীষগুলোকে পেঁচিয়ে নষ্ট করে ফেলছে। বলি নাউজুবিল্লাহ। এবার বাদশাহ স্বপ্ন দেখার পরে পণ্ডিতদেরকে ডাকলেন, এবার তার মন্ত্রীদেরকে ডাকলেন, স্বপ্ন যারা তাবির করে, স্বপ্নের ব্যাখ্যা যারা দেয় তাদেরকে ডাকলেন। তারা ব্যর্থ হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না। এবার রাজা বলে, এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে? এবারে মিশরের সমস্ত পাদ্রীরা, সমস্ত স্বপ্ন ব্যাখ্যাকারী ব্যর্থ হয়ে গেছে। ওই দিক দিয়ে একজন লোক বলে, বাদশাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এমন একটা লোকের সন্ধান দিতে পারবো যে নাকি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিবে। কারণ আমি ইতিপূর্বে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্নের ব্যাখ্যা সে দিয়েছিল, আর সেটা যথা সাধ্য সত্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার বাদশাহ বললেন, ডাকা হোক তাকে। এবার ইউসুফ আলাইহিস সালামকে ওই কারাগার থেকে মুক্তি দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন, সংক্ষিপ্তভাবে শেষ করে দিছি, হযরত এসে গেছেন, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, ও বাদশাহ, আপনার এই এলাকার মধ্যে, আপনার এই রাজ্যের মধ্যে এই যে 60টা মোটা তাজা গরুকে 60টা শুকনো গরু গিলে ফেলছে, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন চলতি 7 বছরে প্রচুর পরিমাণে শস্যাদি দান করবেন। বলি সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাদশাহ আর যে দেখলেন 60টা সূক্ষ্ম গমের শীষ 60টা মোটা তাজা শীষকে ধ্বংস করে ফেলছে, এর অর্থ হলো পরের 7 বছর আপনার এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। এই জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্ন দেখিয়েছেন, যেন আপনি এই অনুযায়ী আপনার রাজ্যের মধ্যে ওইভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বলি সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা করতে করতে এক পর্যায়ে ওই মিশরের মুসনাদে বসিয়েছেন। বলি সুবহানাল্লাহ।